হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটু লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখানে একটা পুরো মেকআপের ফুল টিউটোরিয়াল দেবো তোমাদের কাছে আজকে। তো প্রথমেই দেখলে এখানে স্কিনটা ক্লিন করে নিলাম আমি একটা ওয়াইপস দিয়ে। দেন তারপরে এখানে টোনার ইউজ করছি। তো টোনারটা এখানে রিকর্ডার ইউজ করেছি আমি। তো তোমরা হয়তো সবাই জেনে গেছো, তো মেকআপের আগে স্কিন প্রেপটা খুবই জরুরি, খুবই দরকার। তো এখানে তারপরে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি, জেল ময়েশ্চারাইজার। তো এটাও ছিল রিকর্ডেরই একটা ময়েশ্চারাইজার, এখানে দেখিয়ে দিলাম তোমাদের কাছে আমি। এটা খুবই একটা ভালো লাইট ওয়েট ময়েশ্চারাইজার। তো আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো বেশিরভাগই রিকর্ডেরই ছিল। তো রিকর্ডের প্রোডাক্ট সত্যি বলতে খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট। তো রিকর্ডের আমি প্রাইমারটাও এখানে ইউজ করেছি। তো এটা আমি অনেকই ইউজ করি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটি খতম হয়ে গেছে এখানে। তো এখানে দেখে বুঝতে পারছো প্রাইমার কিন্তু খুব প্রেস করে ইউজ করা বা অ্যাপ্লাই করা যাবে না, হালকা হাতে লাইট হ্যান্ডে এটাকে ইউজ করতে হবে। যেহেতু শ্যুটটা আমি আমার বাড়িতেই করছিলাম, তো আমি একাই করছিলাম ভিডিও অ্যান্ড মেকআপ সবটাই। তো হয়তো সব ক্লিপ আমার নেওয়া সম্ভব হয়নি, কিছু কিছু ক্লিপ আমি নিতে ভুলেও গেছি, এমন হতে পারে। তো আমি সব বলে দেবো তোমাদের কোনটার পর কোনটা লাগিয়েছি আমি। তো ফার্স্টে এখানে আমি কারেক্টিং করে নিচ্ছি। তো কারেক্টিংটা বেশি খুব করতে হয়নি। আর এটা ফোনের ক্যামেরার জন্য কি জানি না একটু লাইট দেখাচ্ছে, বাট এটা ওর স্কিন থেকে একটা সেট ডার্কই ছিল। আর এমনিতে ওর স্কিনে কোনো সেরকম প্রবলেম ছিল না। তো এখানে অ্যাফ্লেজার আমি সফট বেস প্যালেটটা ইউজ করেছি, খুবই ভালো একটা প্যালেট, তোমরাও ইউজ করতে পারো। দেন তারপর আমি ফাউন্ডেশনে চলে গেলাম। তো ফাউন্ডেশনটা আমি এখানে রিকর্ডেরই ইউজ করেছি, দুটো ফাউন্ডেশন মিক্স অ্যান্ড ম্যাচ করে। তোমরা যদি দুটো ফাউন্ডেশনের সেট নাম্বার জানতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কাছে বলে দেবো। তো তোমরা হয়তো ভাববে এটা খুব বেশি ফাউন্ডেশন লাগিয়ে ফেলছি বা খুব বেশি লাইট হয়ে যাচ্ছে কালারটা, বাট এরকম কিছুই না। মেকআপটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর একটু হালকা অক্সিডাইজ তো হবেই, অ্যান্ড তার সাথে সব কিছু কমপ্লিট করার পর মেকআপটা ঠিক বসে যাবে স্কিনের সাথে। তো সেহেতু ফাউন্ডেশনটা একটু লাইট আমি ইউজ করেছি। তোমরাও দেখো ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিংটা খুবই খুবই জরুরি। তো আজকে যাকে মডেল হিসেবে দেখছো এটা আমারই একজন চেনা জানা, তো আমাদের এখানেই বাড়ি। তো তাকে আমি ডেকেছিলাম সাজাবো বলে, তো এসেছিলো আমার কথায়। তো দেখতে পাচ্ছ খুবই মিষ্টি দেখতে ওকে। অ্যান্ড তারপরে দেখো আমি এখানে কন্ট্রোলিং করে নিচ্ছি, ওই বেস প্যালেট থেকে আমি একটা কন্ট্রোল শেড নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুবই মজা করতে করতে বা গল্প করতে করতে কাজ করছিলাম। বাড়িতে শ্যুট করো না, এটাই মজা, ঠিকভাবে রিল্যাক্সভাবে কাজটা করা যায়, কিন্তু সব সময় সম্ভব হয়ে ওঠে না ফটোশ্যুট করার। তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে সব কিছু প্রোডাক্টই ভালোভাবে ব্লেন্ডিং করছি, সব কটা প্রোডাক্টই ব্লেন্ডিংটা খুবই মাস্ট, জরুরি। তো তোমরাও যে কোনো প্রোডাক্ট লাগাবে, ক্রিম বেস বিশেষ করে, সবই ভালোভাবে ব্লেন্ডটা করার চেষ্টা করবে, তবেই একটা ফ্ললেস ফিনিশটা তোমরা লাস্টে পাবে। তো এখানে দেখো ব্লাশারটা আমি অ্যাপ্লাই করে নিলাম, এখানে একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি, অ্যান্ড ফরএভার 52 আমি ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করেছি, খুবই ভালো একটা ব্লাশ। তারপর দেখো এখানে ফরএভার 52 একটা হাইলাইটার শেড নিয়ে হাইলাইট করে নিচ্ছি। তোমরা শেড নাম্বার জানতে চাইলে অবশ্যই আমি কমেন্ট করবে, জানিয়ে দেবো আমি। তো এখানে যে যে জায়গাগুলো আমাকে হাইলাইট করার দরকার ছিল সেই যে জায়গাগুলো আমি আগে অ্যাপ্লাই করে দিলাম, তারপর ব্লেন্ড করছি, দেখে নাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যদি আমাদের কাজ ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ারও করে দিও, এটা একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর তোমরাও এরকম লং ভিডিও দেখতে পছন্দ করছো নাকি শর্ট ভিডিওতে আমি আপলোড করব সেটাও আমায় জানাবে। অ্যান্ড তোমরা আর কি লুক দেখতে চাইছো এটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, যে তোমরা এরপর আমার কি লুক দেখতে চাইছো, কি মেকআপ দেখতে চাইছো আমায় জানাবে, আমি অবশ্যই সেটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখো সব কিছু ব্লেন্ড করার পর এখানে একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে কিন্তু পাউডার লাগাবার আগে আমি হাইলাইটারটা ইউজ করছি। দেন তারপরে এখানে আমি পাউডার লকিং করে নিচ্ছি। পাউডারটা খুব বেশি করে একবারে দেবে না, আস্তে আস্তে ড্যাব ড্যাব করে দেবে। তো এখানে দেখো পুরো ফেসে ভালোভাবে পাউডার লকিং করার পর এখানে আই মেকআপটা কিন্তু আমি অফ ক্যামেরা করে নিয়েছিলাম। তোমরা যদি আই মেকআপটা দেখতে চাও আমায় কমেন্ট করে জানাবে, তাহলে আমি আলাদা একটা ভিডিও শেয়ার করে দেবো। তো এখানে আমি আই ম্যাজিকের একটা মানে ক্রোম সিমার ইউজ করেছিলাম, খুবই খুবই ভালো একটা দুর্দান্ত প্যালেট ওটা, আর রিজনেবল প্রাইসের মধ্যেও তোমরা পেয়ে যাবে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো একবার। তো এখানে আমি লিপটা ড্র করে নিয়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা, আমার এই মডেলের ফেসে অনেক ফেশিয়াল হেয়ার ছিল, তাই হয়তো মেকআপটা অতটা স্মুথ হয় বুঝতে পারছো কি জানি না, বাট অনেকটা ফেশিয়াল হেয়ার ছিল, তার মধ্যে দিয়ে মেকআপটা আমি করেছি। অ্যান্ড দেখো লিপস্টিকটা আমি এখানে করে নিচ্ছি আস্তে আস্তে। আর সত্যি মেকআপটা যতটা কমপ্লিটের দিকে যাচ্ছে না ততই সুন্দর লাগছে, আর আই মেকআপটা তো বিশেষ করে দারুণ হয়েছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। তো এখানে দেখো ও নিজেই দেখে নিচ্ছে একবার ওকে কেমন লাগছে। তো তোমরাও দেখো ফাইনাল লুকটা আমি এক্ষুনি শেয়ার করছি। তো এইটা হচ্ছে ফাইনাল লুক, হেয়ারস্টাইলটা আমি অফ ক্যামেরা করেছিলাম।
অ্যান্ড হেয়ারস্টাইল করতে একটু সমস্যা হয়েছিল বিকজ কারেন্ট চলে গিয়েছিলো। তোমরাও দেখে অবশ্যই জানাবে যে তোমাদের লুকটা কেমন লাগলো, আর পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করবে। তো দেখা হবে আবার এরকম অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।